মহাবিপদ সংকেতে রূপ নিল ঘূর্ণিঝড় রিমন। পায়রা ও মংলা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, একইভাবে কক্সবাজার চট্টগ্রামকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা রয়েছি কক্সবাজারের চকরিয়া চোয়ারপাড়ি এলাকায়। চোয়ারপাড়ি মৎস্য জোন এলাকায় আমরা যে হাজার হাজার একর মৎস্য অবতরণ কেন্দ্র যে রয়েছে ওই এলাকায় আমরা রয়েছি। এখানে যে সাগরের সাথে মিলিত হয়ে যে নদী রয়েছে এই নদীটি এর কিনারায় আমরা রয়েছি। এখন সাগরে মাছ ধরা ট্রলারগুলো এখানে কিনারে এসে আশ্রয় নিয়েছে। এখানে 10,000 একরেরও বেশি মৎস্যচাষের মৎস্য প্রকল্প রয়েছে। সাগর তীরবর্তী এলাকা থেকে শুরু করে এখানে চোয়ারপাড়ি পর্যন্ত এখানে 10,000 একরেরও বেশি যে মৎস্যঘের রয়েছে। 91 ঘূর্ণিঝড়ের মতো যদি হয় তাহলে ব্যাপক ক্ষতি হবে এই মৎস্যঘেরগুলো। হাজার হাজার একর মৎস্যঘের থেকে মৎস্য অবতরণ কেন্দ্রের মধ্যে নিয়ে আসা এই ছোট ছোট নৌকাগুলো এখানে আশ্রয় নিয়েছে। একইভাবে অনেকে তাদের সম্পদ রক্ষার জন্য মৎস্যঘেরে যাচ্ছেন। মৎস্যঘের মালিকরা এখানে সাগর থেকে নিয়মিত যে মাছ ধরা ট্রলারগুলো এখানে আশ্রয় নিয়েছে, নিরাপদ আশ্রয়ে রয়েছে। একইভাবে আমরা জানতে পেরেছি বদরখালী, মহেশখালী বিভিন্ন জায়গায় একইভাবে সাগরে মাছ ধরা ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে রয়েছে। মাতারবাড়ি এলাকায় কোহলিয়া নদী বেড়িবাঁধ ভেঙে সাগরের পানি ঢুকে পড়েছে লোকালয়ে, ওটাও আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি। যে ঘূর্ণিঝড় আমাদের এখানে হয়েছিল এই ঘূর্ণিঝড় সম্পর্কে তো আপনারা জানেন, ঠিক না? তখন কীরকম ছিল একটু যদি বলতেন। একটু বলেন মানে রাতের 9টার সময় ওই শরণদ্বীপ থেকে পানি চুমারবাড়ি আসে গেছিলো। এই রাতের 12টা বাজে গুড়া কক্সবাজার ডিস্ট্রিক্ট ডুবে গেছিল, বুঝছেন? ডুবিয়ে মানুষ জলশ্বাসে প্লাবিত হয়ে গেছে, সবাই প্লাবিত হয়ে গেছে, মারা গেছে। অনেক লাশ পাওয়া গেছে, মারা গেছে। কয়েকজন মানুষ 91 ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণ করেছিল। ঠিক এই সময় এরকম এই অবস্থা ছিল 91 ঘূর্ণিঝড়ের সময়। রাত 8টার পর থেকে যখন বাতাসের গতিবেগ বৃদ্ধি পায় তখন রাত 11টার দিকে একেবারে সাগর থেকে পানি উঠে এসেছিল। উঠে এসে মৎস্যঘেরে যে সমস্ত মানুষগুলো ছিল, এখন একইভাবে ওই গ্রামগঞ্জে যে সমস্ত মানুষগুলো ছিল তাদেরকে জলশ্বাসে ডুবিয়ে নিয়ে গিয়ে অনেক মানুষের মৃত্যুবরণ করেছিল। সম্মানিত কক্সবাজার জেলা পরিষদের সম্মানিত প্রভাবশালী সদস্য আলহাজি আবু তৈয়ব সাহেব, আমরা ইতিপূর্বে গত বছর এখানে যে ঘূর্ণিঝড় যে সিগন্যাল দিয়েছিল, সতর্ক সংকেত দিয়েছিল, তখন আপনারা এই ভবনটি এলাকার মানুষের জন্য আপনার আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা দিয়েছিলেন। আপনার এখানে 10,000 একরেরও বেশি মৎস্য রয়েছে। 91 ঘূর্ণিঝড়ের মতো যদি হয় তাহলে এখানে ব্যাপক ক্ষতি হবে। ইতিপূর্বে মংলা পায়রা বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, একইভাবে কক্সবাজার চট্টগ্রামকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়েছেন। আপনি এখানে মৎস্য চাষ একইভাবে লবণ চাষেও বিশাল ব্যাপক আকারে আপনার পরিচিত রয়েছে। এখানে ইতিপূর্বে আমাদের মৎস্য চাষ চলমান রয়েছে, একইভাবে লবণ মাঠ শেষের দিকে। আপনার থেকে আমরা জানতে পেরেছি আপনার মৎস্যঘেরও ভাঙ্গন হয়েছে, একইভাবে মহেশখালীতেও কিছু জায়গা ভাঙ্গন হয়েছে। এখন আপনাদের কি প্রস্তুতি রয়েছে প্লিজ? ধন্যবাদ আলী ভাই। এখন আমাদের এখানে ঘূর্ণিঝড় যেটা হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত আমরা 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় আছি, এখনো কাটে নাই। আমাদের এখানে যা বৃষ্টি হচ্ছে, আজকে জোয়ারের পানি সচরাচর জোয়ারের চেয়ে প্রায় 4 ফিট পানি উচ্চতা বাড়িয়ে গেছে। এখন আমাদের মৎস্যঘের ভাঙে গেছে, বেড়িবাঁধ ভাঙে গেছে, আমাদের লবণগুলি নষ্ট হয়ে গেছে। এমনকি আমার একটা পদের ভাঙে গেছে, ওখানে আমার অনেক লবণ পানির মধ্যে মিশে গেছে। ওইদিকে নাজম সদরের একটা ভাঙে গেছে, ওটা তো ব্যাপক লবণ পানির মধ্যে মিশে গেছে। আমাদের চিংড়ি মাছও নষ্ট হয়ে গেছে, লবণও নষ্ট হয়ে গেছে। তাহলে এখন আমরা তো চাচ্ছি এই যে ওয়াবদা যেটা আছে, ওয়াবদার বেড়িবাঁধটা যদি সরকার আমাদেরকে ঠিক করে দিয়ে
আমরা কিন্তু আগামীতে ভালোভাবে লবণ চাষও করতে পারবো, মৎস্য চাষও করতে পারবো। এখন আমাদের বেড়িবাঁধগুলি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ফলে এখন আমাদের লবণও শেষ, চিংড়িও শেষ, নিজেও শেষ। ধন্যবাদ। এখানে এই যে 91 ঘূর্ণিঝড়ের সময় বেশ কিছু মানুষ আমাদেরকে জানিয়েছেন মৎস্যকের এই যে একেবারে সাগর তীরবর্তী এলাকায় বড় আকারে ফার্নিং বোর্ডের বেড়িবাঁধ ছিল, সেই বেড়িবাঁধগুলো এখন মানে একেবারে নাই বললে চলে, একমুখ হয়ে গেছি এই অবস্থায়। এখন নতুনভাবে বেড়িবাঁধগুলি তো নির্মাণ করা খুবই জরুরি। আপনি জনপ্রতিনিধি হিসাবে যদি এখানে দুর্যোগ হয় তাহলে আপনার কি পক্ষ থেকে কী প্রস্তুতি রয়েছে? এখন আমাদের যে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ যেগুলি আছে এগুলি সম্পূর্ণ নষ্ট না, কিছু নষ্ট কিছু ভালো। তাহলে কিছুতে সংস্কার হয়েছে, আর কিছু যেটা আছে ওইটাও যদি সংস্কার হলে আমরা ব্যাপক উপকার হবে আমাদের। তাহলে 91 ঘূর্ণিঝড়ে যে পানি এসেছিল, এখন পর্যন্ত পানি আসে নাই। পানি আসলে 91 সে ক্ষতি বেশি হতে পারে, যার কারণ এখন আমাদের ফিল্ডের মধ্যে লবণ, মৎস্য চাষের চাষাবাদ শুরু, সোনা দিয়ে এটা এখন ঠিকঠাক করে রাখছে। এখন যদি জলসব হয়ে গেলে কিন্তু ব্যাপক ক্ষতি হতে পারে। তাহলে এখন আমরা এখানে সরকার বাহাদুরের তো এখানে কোনো কিছু এখনও বরাদ্দ আসে নাই। যদি আসলে ধরেন এখানে আমাদের উপকূলে যারা প্রজেক্ট করে, যারা লবণ চাষ করে, এরা তো সবাই আমাদের সুমারপাড়ি বাজার এসে গেছে। এখন এদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা ওইটা আমরা চেষ্টা করতেছি, করবো ইনশাল্লাহ। প্রশাসন গতকাল থেকে এখানে মাইক দিয়ে অ্যানাউন্স করতেছে আশ্রয় কেন্দ্রগুলি চলে যাওয়ার জন্য। সমস্ত আশ্রয় কেন্দ্রগুলি উপকূলীয় এলাকায় খুলে দেওয়া হয়েছে। এখন আশ্রয় কেন্দ্র যায় না যারা লবণ চাষ করে, যারা চিংড়ি চাষ করে। এখন এই সন্ধ্যা থেকে আস্তে আস্তে আসতেছে, এরা আসলে এখানে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।